বাইরে কিন্তু এখনো পর্যন্ত ভালো মেঘলা হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বৃষ্টি পড়েছে, আমি দেখাচ্ছি, বিশাল বৃষ্টি। তো সেই জন্য সকালে অন্যান্য রবিবার তাও ভাবি না যে কচুরি বা মিষ্টি বানাবো বা কিছু বানাবো, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়েছে, তাতে রবিবার, তো অর্চি প্রতিদিনই মুড়ি ছুড়ি এসবই খাই, সকালবেলা খুব একটা রিচ খাই না স্কুলের জন্য। কিন্তু আজকে দেখলাম যে বৃষ্টি পড়েছে, রবিবারও আছে, তাই কচুরি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে পুরোটাই ময়দাই করব। অন্যান্য দিন তো একটুখানি এর মধ্যে ইয়েও দিয়ে দিই, কি যেন আটা মেলাই, কিন্তু আজকে ময়দাই করব। একটু রিফাইন মানে অয়েলটা যেটা ময়ান দেবো সেটা একটু বেশি লাগবে, আর এখানে একটু রিফাইন অয়েলটা বেশি লাগবে বললাম, আর একটু নুন দিয়ে দিলাম। তো এখন ময়দাটা মেখে নেব। ময়ানটা ভালো করে মিলিয়ে নিয়ে এটাকে মেখে নিতে হবে। আর ময়ানটা একটু বেশি হলে কি নরমটা বেশি হয়, এটাকে ভালো করে মাখবো। আর অন্যান্য দিন রবিবার দিন কি হয়, এত গরম থাকে, ইভেন এত গরম কালকে রাত অবধি ছিল। হঠাৎ করে দেখছি শুয়ে আছি, তখন দেখছি ঝড় উঠেছে আর বৃষ্টি হচ্ছে। সেই সময় বুঝতে পারলাম আজ থেকে একটুখানি ঠান্ডা তো পড়বে। তো তখনই ভেবেছিলাম যে আজকে সকালবেলা উঠে একটু কচুরি বানাবো বা লুচি। তো আমার আবার কচুরি খুব একটা ভালো লাগে না, যদিও হিঙের কচুরি বানাবো আজকে, তাই জন্য একটু খাবো। আর এটা মাখতে মাখতে একটু টাইম হয়ে গেছে, টাইম করে নিই, মেখে নিই, দিয়ে আবার আসছি। এখানে আটা মেখে রেখে দিয়েছি, আটা মাখা হয়ে গেছে, এবার পুরটা বানাবো। তো এখানে আমি বেশি বানাবো না ছাতুটা, কারণ কি আমি একটু লুচি বানাবো আমার জন্য বা পরোটা। তো সেই জন্য শুধু অর্চিরা ছোটনের জন্য আজকে হবে এই পুরটা, এতটা দিলাম। আর এর মধ্যে এই যে একটু নুন দিয়ে দিচ্ছি, এই নুনটা লাগবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা। এখানে আছে হিং, এই হিংটা আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আটা মাখাও হয়ে গেছে, আবার পুর বানানোও হয়ে গেছে। এবার লেচিগুলো কেটে নেব। আর ছাতুর পুরটা পুরো হাতে লেগে গেছে, এটাকে একটু ছাড়িয়ে নিই। আর কেমন হচ্ছে কচুরি সেটা তো দেখাবো, কেমন পুরটার রেখেছি সেটা দেখাই। এই যে পুর এইরকম হয়েছে। আর এখন লেচি একটা কাটি, সবগুলো তো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো লেচি এই একটা করে কাটবো আর দেখিয়ে দেবো। এই যে এতটা মতো লেচি নিয়েছি, এবার এটাকে জাস্ট হাতে করে একটু গোল করে নেব। পুরো ময়ানটা যেহেতু ভরে গেছে, তো সেই জন্য অসুবিধা হচ্ছে না গোল হতে। যদি ময়ান কম হয় তাহলে কিন্তু ময়দা গোল হতে অসুবিধা হয়। তো এই যে এখানে বানিয়ে নিয়েছি, আর এখানে স্টাফটা ভরে দেব। এবার কি করব, এটাকে এখানে ভরে, সরি দেখা যাচ্ছে নাকি জানি না, এটাকে মুখটাকে জাস্ট সিল করে দেব এরকমভাবে। ব্যাস রেডি হয়ে গেছে ময়দা আর কচুরির জন্য লেচি। এবার এটাকে বেলবো আর ভাজবো। এখানে এই যে লেচি কাটা হয়ে গেছে, সব ময়দার পুর ভরা, ছাতুর পুর ভরা আছে। আর এখানে এই 3টে বেঁচেছে, এই 3টে লুচি হবে বা পরোটা করে দেবো, বড় বড় যেহেতু লেচিগুলো। আলতো হাতে এটাকে বেলবো যাতে কিছু না বেরিয়ে যায়। এই যে এখানে তেল তো মনে হয় এসে গেছে, একটা দিয়ে দেখি যে ভাজা হচ্ছে কি না, তাহলে বোঝা যাবে তেল এসছে কি আসেনি। তেল আসলে পরেরগুলো ভাজবো। তো তেল এখানে প্রপারলি এসে গেছে, পুরো কচুরি ফুলে গেছে। এবার এটাকে তুলে নেব, জাস্ট 2 সাইড ভেজে ভালো করে। এই সাইডটাও ভাজা হয়ে গেছে, ওই সাইডটাও, এই যে বোথ সাইডস ভালো করে ভাজা হয়ে গেছে। লাল লাল অর্চি আবার ভালোবাসেন, ওরা আবার সাদা সাদা পছন্দ। ব্যাস এই তেলটাকে একটু ছড়িয়ে নেবো, তেল থাকলে কচুরিতে এতটুকু ভালো লাগে না। তেল পুরো ঝরে গেছে, ঝরানোর সময় একটুখানি লাল হয়ে গেল। এখানে অনেকগুলোই প্রায় ভাজা হয়ে গেছে, তেলটা এবার একটুখানি গরম হচ্ছে, তো তাই কচুরিগুলো একটু একটু লাল হচ্ছে। তো আমাদের এখানে আলুর চচ্চড়ি আর এখানে কচুরি, আর আমার এখানে পরোটা আছে, রেডি হয়ে গেছে, সার্ভ করব। তো এখন কচুরি সার্ভ করে নেব, 4টে 4টে করে দিলাম, আবার লাগলে দেব। আর এখানে তরকারিটাও সার্ভ করব। আজকে সাদা তরকারি বানিয়েছি, অন্যদিন হলুদ বানাই। কাঁচা লঙ্কা নিবি? হ্যাঁ, তো আমরা সবাই খেয়ে নিই। কেমন লাগছে বল খেয়ে? পাক্কা? কেমন সত্যি?